সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা কামাল আজকের রেকর্ডেড ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় শর্ট নোটস ফর ব্যাংক জব রিটেন। আজকের টপিক হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি শর্ট নোটস হিসেবে এটি বেশ গুরুত্বপূর্ণ একটি শর্ট নোটস। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা শুরু করি তাহলে। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি is the market value of all finished goods and services produced within a country in a year. এখানে গুরুত্বপূর্ণ একটা কথা, is the market value of all finished goods। দেখেন, is the market value of all finished goods and services। এই দুইটা কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এটা হলো মার্কেট ভ্যালু, বাজার মূল্য, অফ অল দ্য ফিনিশড গুডস, সকল চূড়ান্ত পণ্য, এন্ড সার্ভিসেস, সেবার, সকল চূড়ান্ত পণ্য এবং সেবার বাজার মূল্যটা হলো আমাদের জিডিপি। অর্থাৎ যদি কোনো পণ্যের বা সেবার বাজার মূল্য না থাকে, সেটা যদি কেনা বিক্রি না, বেচা কেনা না করা যায় টাকার অঙ্কে, তাহলে সেটি জিডিপির মধ্যে আসবে না। তাহলে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফিনিশড গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ কান্ট্রি ইন এ ইয়ার। প্রডিউসড উইদিন এ কান্ট্রি ইন এ ইয়ার, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা দেখেন, প্রডিউসড উইদিন এ কান্ট্রি ইন এ ইয়ার, একটা দেশের মধ্যে উৎপাদিত হতে হবে এবং একটা বছরের মধ্যে। তাহলে তিনটি কথা, এটা হলো মার্কেট ভ্যালু থাকতে হবে, ফিনিশ গুডস, অর্থাৎ এখানে ইন্টারমিডিয়ারি গুডস হলে হবে না, ইন্টারমিডিয়ারি গুডস হলে হবে না, ফিনিশ গুডস হতে হবে। ফিনিশ গুডস অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ কান্ট্রি, একটা দেশের ভিতরে উৎপাদিত হতে হবে, ইন এ ইয়ার, একটা দেশের মধ্যে। তাহলে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের কথা যদি বলি, তাহলে বাংলাদেশের মধ্যে এক বছরে যে ফিনিশ গুডস এন্ড সার্ভিসেস গুলো তৈরি হয়, যার যে বাজার মূল্য, যে উৎপন্ন হয় তার যে বাজার মূল্য, সেটি হলো আমাদের জিডিপি। আমরা এখানে বসবাসরত বিদেশিরা যদি এখানে কোনো পণ্য উৎপাদন করে, সেটি আমাদের জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমি আবারও বলছি, বিদেশিরা আমাদের এখানে বসে আমাদের যে প্রোডাক্টিং প্রসেসের সাথে জড়িত আছে, অর্থাৎ আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে বা অন্যান্য সেক্টরে যে বিদেশিরা কাজ করে, হ্যাঁ, এবং সেগুলো কিন্তু আমাদের জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে, একটা ইয়ারের মধ্যে হতে হবে। তো আবারও পড়ছি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফিনিশড গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ কান্ট্রি ইন এ ইয়ার। এ ফিনিশড গুডস অর সার্ভিস is one that will not be sold again as part of some other good, যেটা অন্য গুডের অংশ হিসেবে আবার বিক্রি করা যাবে না, অর্থাৎ ইন্টারমিডিয়ারি গুডস হলে হবে না। This may be explained with an example, একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে। When a bakery buys flour, eggs and butter to make cakes or bread, these sales cannot be counted in GDP because these goods are not finished. ভালো করে খেয়াল করবেন, when a bakery buys flour, eggs and butter to make cakes or bread, these sales cannot be counted in GDP because these goods are not finished. একজন বেকারি যখন তারা ডিম কিনে, ফ্লাওয়ার কিনে এবং বাটার কিনে, বিশেষ করে কেক বানানোর জন্য, তখন তাদের সেলসটা বা তাদের যে এইখানে যে সেলসটা হলো, সেটা আমাদের জিডিপিতে আসবে না, কারণ এটা ইন্টারমিডিয়ারি গুডস। তার কেকটা এখানে ফিনিশ গুডস এর মধ্যে থাকবে, কেকটা অন্তর্ভুক্ত হবে জিডিপিতে, কিন্তু এই পারচেজ গুলো অন্তর্ভুক্ত হবে না। They are intermediate goods that when combined will become a finished goods, অর্থাৎ এগুলা হলো ইন্টারমিডিয়েট গুডস, মধ্যম পণ্য, এবং এগুলো যখন কম্বাইন করা হবে তখন ফিনিশ গুডস তৈরি হবে। If a consumer buys egg to make an omelette, the egg is a finished goods because it won't be sold again as part of some other good. অর্থাৎ অমলেট বানানোর জন্য কোনো কনজিউমার যদি ডিম ক্রয় করে, অথবা ডিম রান্না করে খাবার জন্য কেউ যদি ডিম ক্রয় করে কনজিউমাররা, তাহলে সেই সেলসটা, সেই মার্কেট ভ্যালুটা জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। GDP only counts production. GDP only counts production if an old house is sold this year, that does not add to GDP since the house was not produced this year. খুব গুরুত্বপূর্ণ একটা কথা, একটা পুরাতন বাড়ি যদি এবছর বিক্রি হয়, তাহলে সেটি এই বছরের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, এটা যে বছর তৈরি হয়েছিল সেই বছরের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। GDP also only counts goods and services produced within a country, একটা দেশের মধ্যে। If we buy onion from India,
that adds to Indian GDP, not to Bangladesh GDP. On the other hand, medicine produced in Bangladesh and exported to Africa adds to Bangladesh GDP. If a good is not bought and sold in a market, then it is not typically counted in GDP, because without market prices, there is no easy or agreed way to calculate how much a good worth. Ultimately, GDP is just a number and is usually measured annually. দেখেন, তাহলে এখানে যে কথাটা বলা হলো, if a good is not bought and sold in a market, একটা পণ্য যদি মার্কেটে বেচা বিক্রি না হয়, বেচা কেনা না হয়, then it's not typically counted in GDP. এটি সাধারণত জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয় না, গণনা করা হয় না, because without market prices there is no easy or agreed way to calculate how much a good worth. অর্থাৎ এখানে মার্কেট ভ্যালু না থাকলে যেটার মূল্যটা কত সেটা কিন্তু পরিমাপ করা যায় না। আমরা যদি এটা আরো ভালো করে বলতে চাই, বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে গৃহিণীরা যে কাজগুলো করেন, অর্থাৎ কিষানীরা যে কাজগুলো করেন, বিশেষ করে তাদের কৃষকের কাজে সহযোগিতা করবার জন্য, অর্থাৎ ধান মাড়াই করা, সেগুলো সেদ্ধ করা, শুকানো, হ্যাঁ, এই যে প্রক্রিয়াটা, এগুলার কিন্তু ওইভাবে কোনো মানিটারি ভ্যালু নেই। অর্থাৎ কিষানীরা যে কাজগুলো করেন গৃহে, সেই কাজগুলোর কিন্তু আমাদের ওইভাবে মানিটারি ভ্যালুটা নেই। বিশেষ করে তারা অনেক কাজ করেন, তো সেগুলা কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না, কারণ এগুলার মানিটারি ভ্যালুটা নেই। হ্যাঁ, এখানে যেটা হলো, আমাদের একটা ধান যখন বিক্রি করি, ওটার যে বাজার মূল্য সেটা আমাদের জিডিপিতে আসবে। কিন্তু এখন এটা যদি এরকম হয় যে এটা যখন আপনি এটার সাথে যে প্রসেসগুলো, অর্থাৎ নিজেদের খাবারের জন্য যদি আমরা এটা রাখি, কৃষকরা যদি খাবারের জন্য যে ধানটুকু রাখে এবং ওইটার জন্য যে পরিশ্রমটুকু হয়, সেটা কিন্তু আমাদের ওইভাবে জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, কারণ ওটা বাজারে বিক্রি হয় না, নিজেরা উৎপাদন করি সেটা। একইভাবে ফল গাছ যখন আমরা যেগুলো উৎপাদন করি নিজেদের খাবারের জন্য, সেটাও কিন্তু আমাদের জিডিপিতে আসবে না, কারণ ওটা শুধুমাত্র নিজেদের কনজাম্পশনের জন্য, ওটা কোনো মার্কেট ভ্যালু নেই। কিন্তু এটা যদি বাজারে বিক্রি করা হয়, কমার্শিয়ালি চাষ করা হয়, তখন সেটার ভ্যালুটা আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন ভালোভাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ট নোটস ব্যাংকের পরীক্ষার জন্য। আমরা আগেই বলেছি, শর্ট নোট 4-5 মিনিটের বেশি সময় পাওয়া যাবে না, আপনি আপনার খাতায় 8-10 লাইনের মতো লিখতে পারবেন।